আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো, ঠিক আছে? স্কিপেবল অ্যাড প্রথম হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো, তারপর এখানে প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট এ প্লাস অ্যাকাউন্ট দিব, তারপর ক্যাম্পেইন সিলেক্ট করব। এতটুকু পর্যন্ত তো সবাই জানেন কিভাবে আসতে হয়। এখানে আপনারা সেলস অ্যাড করছেন, তারপর ডিসপ্লে অ্যাড করছেন, তারপর হচ্ছে যে ইউটিউবে যে অ্যাডগুলো দেখে আমরা ভিডিওর মাঝে চলে আসি, তো ওগুলো সাধারণত কোনো কোম্পানির অ্যাওয়ারনেস অ্যাড হয়। কোনো কোম্পানি যদি নতুন প্রোডাক্ট লঞ্চ করে তখন হচ্ছে সবাইকে রিচ করানোর জন্য অ্যাডগুলো দেয়। কিছু কিছু অ্যাড দেখে যে আমরা হচ্ছে স্কিপ করতে পারি, আর কিছু কিছু স্কিপ করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, আবার কোনো কোম্পানি যদি কোনো একটা অফার দেয়, নতুন কোনো অফার নিয়ে আসে তাদের, তখন তারা হচ্ছে ইউটিউবের মাধ্যমে অ্যাডগুলো দিয়ে থাকে, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড। তো হচ্ছে আমরা প্রথমে এখান থেকে এই অবজেক্টিভ সিলেক্ট করবো যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেস অবজেক্টিভ কিন্তু আমাদের ফেসবুক অ্যাডের মধ্যেও ছিল, ঠিক আছে? তো এখানে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন সিলেক্ট করবো। দেন এখানে দেখেন রিচ আছে, তারপর ভিডিও ভিউজ আছে, আর ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট, তিনটাই আছে। এখানে রিচ, রিচ বলতে অ্যাড যেগুলো হচ্ছে কোম্পানি চাই তাদের প্রোডাক্ট বা তাদের অ্যাডটা সবার কাছে রিচ হোক, যাতে সবাই তাদের প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট সম্পর্কে জানে, অবগত হয়, ঠিক আছে? আর ভিডিও ভিউজ হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেলের মালিক, আপনার ভিডিওগুলো ভিউজ করানোর জন্য এই একটা দেওয়া, এখান থেকে ভিডিও ভিউজ সিলেক্ট করে একটা দেওয়া হয়। এটার সাথে রিচের সাথে সম্পর্ক হচ্ছে আলাদা। এটা হচ্ছে ভিউজ হচ্ছে আপনার পার্সোনাল ভিডিও যাতে রিচ হয়, ঠিক আছে? ভিউজ হয়, সবাই ভিউজ বাড়ে। তারপর এটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পর এখানে আছে ডিসপ্লে আছে আর ভিডিও আছে। যেহেতু আমরা ভিডিও এটা করব, তো আমরা ভিডিওতে সিলেক্ট করব। ভিডিওতে সিলেক্ট করার পর এখানে আছে ইফিসিয়েন্ট রিচ, তারপর আছে নন স্কিপেবল রিচ, আর একটা আছে টার্গেট ফ্রিকোয়েন্সি। তিনটা ক্যাটাগরি আছে। এখান থেকে ইফিসিয়েন্ট রিচের মধ্যে আমরা এখানে একটু পড়ি যে গেট দ্য মোস্ট রিচ ফর ইউর বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল, ইন স্ট্রিম, ইন ফিড এন্ড শর্ট অ্যাডস। তাহলে ইফিসিয়েন্ট রিচের মধ্যে কি কি আছে? আপনার আছে বাম্পার অ্যাড আছে, আরেকটা আছে স্কিপেবল অ্যাড আছে, সেটা কোথায়? ইন স্ট্রিমে। আচ্ছা, আরেকটা আছে ইনফিড অ্যাড। ইনফিড অ্যাড কোথায় বসে? আমরা যখন ইউটিউবে যাব, আচ্ছা ইউটিউবে যাই, আচ্ছা ইউটিউবে ঢোকার সাথে সাথে ইউটিউব তো আসতেছে না। ইউটিউবে না ঢুকলে কাজ দেখাবে কিভাবে? আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত আসছি। আচ্ছা, ইউটিউবে ঢোকার সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে ভিডিওর মাঝে তো হচ্ছে স্কিপেবল আর নন স্কিপেবল এন্ড বাম্পার দেখানো হয়, কিন্তু ইনফিড অ্যাড হচ্ছে যখন আমরা ইউটিউবে ঢুকবো একদম ফার্স্টে, ওটা কোনো ভিডিওর মাঝে দেখাবে না, একদম শুরুতে একটা অ্যাড দেখাবে, ওটা হচ্ছে 3 মিনিটের নিচে, ঠিক আছে? ওটা হচ্ছে আপনার ইনফিড অ্যাড, মানে ইউটিউবের শুরুতে ঢুকলে আমরা যে একদম প্রথম শুরুতে যে অ্যাডটা আসে, ওখানে কোনো ভিডিও আসে না। আর ইনফিড অ্যাডে ভিডিওর মাঝে দেখায় না, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখন ইফিসিয়েন্ট রিচে ক্লিক করবো। প্রথম হচ্ছে আমরা স্কিপেবল অ্যাড দেখাবো, তারপর হচ্ছে নন স্কিপেবল অ্যাড দেখাবো। আচ্ছা, ইফিসিয়েন্ট রিচে ক্লিক করবো, কন্টিনিউ দিব। তো আমরা এখানে ক্যাম্পেইনের ভিতরে ঢুকে গেছি। এখানে আছে আমরা যখন ফেসবুক অ্যাডস রান করছি তখন তিনটা ইয়াস ছিল, তিনটা পেজ ছিল। একটা হচ্ছে ক্যাম্পেইন পেজ, আর একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে? তো এখানেও প্রায় সেম। এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম থাকে, একটা হচ্ছে অ্যাড গ্রুপ থাকে, আর একটা হচ্ছে অ্যাড ইয়ে থাকে, অ্যাড গ্রুপ, আর একটা হচ্ছে নিচে একদম এই যে এখানে হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস। এখানেও তিনটা ক্যাটাগরি থাকে। তো আমরা প্রথম হচ্ছে এখানে নাম দিব, একটা হচ্ছে ভিডিও ইফিসিয়েন্ট রিচ, এখানে আমরা স্কিপেবল দিই, ঠিক আছে? স্কিপেবল দিই, স্কিপেবল অ্যাডস। এখানে ক্যাম্পেইন নেম দিছি আমরা। তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাড ফরম্যাট, তিনটা ফরম্যাট। একটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, যেটা হচ্ছে ভিডিওর মাঝে দেখানো হয়,
আরেকটা হচ্ছে ইনফিডস অ্যাড, যেটা হচ্ছে ইউটিউবে ঢুকলে শুরুতে আমরা যেটা পাই। আরেকটা হচ্ছে শর্ট অ্যাডস, শর্টস তো আমরা শর্ট ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো পাই। তো ইনস্টিমেটের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে বাম্পার আর একটা হচ্ছে স্কিপেবল। আচ্ছা, এখানে আমরা বাম্পার অ্যাডকে আর স্কিপেবল অ্যাডকে এখানে আমরা একটু পড়ি। ইনস্টিমেট প্লে বিফোর, ডিউরিং অর আফটার ভিডিও আদার ভিডিওস। আচ্ছা, বাম্পার অ্যাডস আর 6 সেকেন্ড লং, মানে বাম্পার অ্যাডস সর্বোচ্চ হচ্ছে 6 সেকেন্ড, এর বেশি না। তারপর হচ্ছে ক্যান নট বি স্কিপেবল, ঠিক আছে, এটা স্কিপ করা যাবে না, এটা চলতে থাকবে, এটা চলা শেষ আরেকটা ভিডিও আসবে, ওটি স্কিপ করা যাবে। আমরা ইউটিউবে ভিডিও দেখার মাঝে এটা দেখি সাধারণত। আরেকটা হচ্ছে স্কিপেবল ইনস্টিম অ্যাড আর অ্যাটলিস্ট 7 সেকেন্ড, 7 সেকেন্ড হবে সর্বোচ্চ, এবং ক্যান স্কিপ 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর এটা আমরা স্কিপ করতে পারি। এটা হচ্ছে স্কিপেবল এন্ড বাম্পার অ্যাড, ঠিক আছে। আর এটা ইনফিড অ্যাড আর এটা শর্ট অ্যাড। তো আমরা এখন তিন ধরনের অ্যাড এখানে রান করব। আচ্ছা আচ্ছা, ইনফিড অ্যাড। আচ্ছা, ইনফিড অ্যাড হচ্ছে অ্যাটলিস্ট 7 সেকেন্ড, মানে সর্বনিম্ন হচ্ছে 7 সেকেন্ড, এরপর যত বড় দিতে পারে, এটা হচ্ছে ইনফিড অ্যাড। আর এটা হচ্ছে শর্ট অ্যাড। শর্ট অ্যাড আমরা কত মিনিট, কত সেকেন্ড, অ্যাটলিস্ট 7 সেকেন্ড, 6 সেকেন্ড লং। এটা হচ্ছে সর্বোচ্চ কত, অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন 6 সেকেন্ড, এরপর আরো বড় হতে পারে এটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে সিপিএম, এটা বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজি কি হচ্ছে টার্গেট সিপিএম। সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইলস, মানে হচ্ছে আপনার যে একটা ইউটিউবে দিবেন, ওই একটা প্রথম 1000 জন পর্যন্ত আপনার কাছে কোনো কস্ট কাটবে না। 1000 জন ওরা পৌঁছাবে, 1000 জন পৌঁছানো পর্যন্ত কোনো কস্ট কাটবে না এর থেকে, ঠিক আছে। 1000 জনের পরে ওরা হচ্ছে এখান থেকে কস্ট কাটবে আস্তে আস্তে, এটা টার্গেট সিপিএম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা বাজেট আছে, বাজেট এন্ড ডেটস, এগুলো তো আপনারা বুঝেন যে সেলস এন্ড ডিসপ্লে করছেন। এখানে হচ্ছে ডেইলি বাজেট যদি দিই আমরা, ডেইলি বাজেট যদি $50 করে দিই, হ্যাঁ আমার একটা 1 বিলিয়ন প্লাস ইমপ্রেশন হবে যদি ডেইলি বাজেট। তো এখানে হচ্ছে যদি আমরা হচ্ছে ক্যাম্পেইন গোল দিই, মানে হচ্ছে একটা নির্দিষ্ট যে আমি 10 দিনের জন্য দিব, 20 দিনের জন্য দিব, তাহলে রেজাল্ট একটু ভালো আসে। তো আমি এখানে হচ্ছে ক্যাম্পেইন গোল দিলে মনে করেন আমি হচ্ছে $100 দিছি। $100 দিলে এখানে মাস্ট আপনার হচ্ছে ইন ডেট সিলেক্ট করতে হবে। যেমন আজকে 20 জানুয়ারি, তো আমরা সিলেক্ট ডেট করে দেব হচ্ছে 1 ফেব্রুয়ারি, তাহলে 10 দিন। তো 10 দিন আমাদের 7.69 ডেইলি, 13 দিন, তাহলে 7.69 করে কাটবে ডেইলি, ঠিক আছে। এখানে দেখেন 2 বিলিয়ন প্লাস, 2 বিলিয়ন প্লাস এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ইমপ্রেশন, মানে 2 বিলিয়ন প্লাস ইমপ্রেশন সবার কাছে পৌঁছাবে, হ্যাঁ দেখবে, হ্যাঁ এটা ইমপ্রেশন হবে 2 মিলিয়ন লোক। 2 বিলিয়ন লোকের কাছে যাবে না, একটা একজনে একটা অ্যাড 2-3 বার দেখে না, দেখবে যতবার দেখবে ততবার ইমপ্রেশন আসবে, যতবার পৌঁছাবে, হ্যাঁ ভিউ হবে, যতবার ওর কাছে পৌঁছাবে ওর ততবার ওটা ইমপ্রেশন হবে, ক্লিক করলে ভিউ হবে, এটাই। তারপর হচ্ছে নেটওয়ার্ক। দেখেন নেটওয়ার্ক হচ্ছে আমরা যে সাধারণত এটা ইউটিউবের জন্য ভিডিওটা করি একটা, কিন্তু সেজন্য ইউটিউব অটোমেটিক সিলেক্ট আছে এখানে, ঠিক আছে, এটা তো আর উঠানো যাবে না। কিন্তু আর আছে হচ্ছে গুগল টিভি, আর একটা আছে ভিডিও পার্টনার্স অন দা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে হচ্ছে এই স্কিপেবল আর নন স্কিপেবল অ্যাডটা হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবের বাইরেও বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম দেখাবে। যেমন হচ্ছে বিটমেট আছে ভিডিও একটা প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে স্ন্যাপ টিউব আছে, এরকম আরো যে ভিডিও প্ল্যাটফর্ম গুলো আছে ওইখানেও কিন্তু এই অ্যাড গুলো দেখাবে। তো আমরা চাই এখন ওইখানে সবগুলোতে দেখা, যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, আমাদের রিচ আরো বেশি হয়। তো এখানে আমরা হচ্ছে সবগুলো সিলেক্ট করবো, এখানে একটা তুলবো না। তারপর আছে লোকেশন। লোকেশনটা তো আপনারা জানেন লোকেশন কিভাবে কি করতে হয়। এখানে আমরা বাংলাদেশ দিই, অন্য দেশ দিলে এটা এন্টার এনাদার লোকেশন দিবেন, ঠিক আছে। তো আমরা বাংলাদেশ দিই। তারপর আছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এখানে আমরা বেঙ্গলি সিলেক্ট করি, আর হচ্ছে ইংলিশ, ইংলিশ সিলেক্ট করে দিই, এই যে ইংলিশ সিলেক্ট করেছি। তারপর হচ্ছে আচ্ছা ইউ ভার্টিক্যাল অ্যাডস, এটা হচ্ছে গুগল অ্যাডস এর নতুন একটা আপডেট আসছে। গুগল অ্যাডস তো আপনারা এখনো কাজ করেন না বা ঢুকান না, এটা হচ্ছে গুগল অ্যাডস হচ্ছে এমন একটা, এখানে হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট আসে নতুন, মানে হচ্ছে অনেক আপডেট আসে এখানে গুগল অ্যাডস, ঠিক আছে। আর গুগল অ্যাডস একটা ডিমান্ডেবল অ্যাডস কাজ আর কি, মানে যে আপনার আপওয়ার্ক ফাইবার অনেক ডিমান্ড আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা কি মানে ওরা বুঝাতে চাচ্ছে যে এটা কি একটা পলিটিক্যাল অ্যাডস, তো আমরা এখানে নো দিব, কোনো একটা পলিটিক্যাল অ্যাডস না। তারপর হচ্ছে এখানে রিলেটেড ভিডিওস। আচ্ছা, রিলেটেড ভিডিওস হচ্ছে আপনি যে কোম্পানির অ্যাড দেখবেন, ওই কোম্পানির ভিডিও 2-3টা ভিডিও আপনার অ্যাডের নিচে চলে আসবে অলরেডি, ঠিক আছে। আপনি প্রথমে হচ্ছে একটা ভিডিও অন করতেছেন, মানে একটা ভিডিও দেখতেছেন, কার্টুন ভিডিও বা যে কোনো ভিডিও দেখতেছেন, তো হঠাৎ ভিডিওর মাঝে একটা অ্যাড আসলো, অ্যাডের মাঝে ওই কোম্পানির কিছু ভিডিও চলে আসলো। যদি এখানে আমরা ওই কোম্পানির কিছু রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে, তো রিলেটেড ভিডিও সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ
5টা দিতে হবে, ঠিক আছে, মানে দুটোর উপর 5টার মধ্যে। তো এখানে তো ইউটিউবে ঢুকতে পারতেছে না, ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ইউটিউব, হ্যাঁ ইউটিউবে ঢুকছি। এখানে হচ্ছে আমরা রেকর্ড দিই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ইনফিড অ্যাড, ঠিক আছে, একে কোনো ভিডিওর মাঝে আসে না, এটা হচ্ছে ইনফিড অ্যাড, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন হচ্ছে আমরা হচ্ছে ওয়ালটন কোম্পানি, ওয়ালটন ওয়ালটন আচ্ছা, এই কোম্পানি মনে করেন আমরা এই কোম্পানি অ্যাড রান করবো। তো এই কোম্পানি অ্যাড করার জন্য আমরা রিলেটেড ভিডিও, কোম্পানি থেকে কয়েকটা রিলেটেড ভিডিও দিব, 4-5টা রিলেটেড ভিডিও দিব, যাতে হচ্ছে এই কোম্পানি অ্যাড দেখার সাথে সাথে নিচে তাদের ভিডিও আসে, ঠিক আছে। তো রিলেটেড ভিডিও আপনি 1 ঘন্টাও দিতে পারবেন, যত ইচ্ছে তত দিতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে মনে করেন হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ, এই যে দেখেন এই কোম্পানি বেশিরভাগ এখানে কিন্তু ওরা হচ্ছে ওই যে অ্যাড দেওয়ার জন্য বেশিরভাগ শর্ট ভিডিও দিচ্ছে এখানে, ঠিক আছে। ওয়ালটন কোম্পানির অ্যাড কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ভিডিও ইউআরএল নিব, এই যে কপি ভিডিও ইউআরএল, ঠিক আছে, এখান থেকে ইউআরএল নিয়ে এই যে এখানে বসা দিব, যে এখানে বসা দিব। তো এখানে কয়টা সর্বোচ্চ 5টা দিতে হবে, দুটার উপরে, ঠিক আছে। তো আমরা 2-3টে দিই। তো এখানে এটা দিছি, আমরা হচ্ছে আরেকটা দিই, কপি ভিডিও ইউআরএল, দুইটা, তারপর আরেকটা দিই। এটা হচ্ছে মনে করেন আপনারা যদি বায়ার যদি বলে আপনাদের যে আমার রিলেটেড ভিডিও দেওয়া লাগবে, বা ক্লায়েন্ট যদি বলে, তখন আপনারা দিবেন, আর না বলে দেওয়ার দরকার নাই। তারপর এখানে 3টা দিছি, ঠিক আছে, সর্বোচ্চ 5টা দেওয়া যাবে। এখানে ডান লিখে দিই। এইটা হচ্ছে রিলেটেড ভিডিও। আচ্ছা, রিলেটেড ভিডিও দেওয়া শেষ, আমাদের হচ্ছে এডিশনাল সেটিং। এডিশনাল সেটিং এর মধ্যে হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। এখন হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাড গ্রুপের নেম আর হচ্ছে ক্যাম্পেইন নেম কিন্তু এক থাকলে কিন্তু ওরা নিবে না, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের মধ্যে রয়েছে অডিয়েন্স নেম, এটা থাকবে যেভাবে আছে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স, ঠিক আছে। ডেমোগ্রাফিক্সের মধ্যে হচ্ছে আমার অ্যাডটা যদি কোনো হচ্ছে ওমেন ক্লথিং যদি হয়, রিলেটেড যদি হয়, তাহলে হচ্ছে আমরা শুধু এখানে ফিমেল রাখবো, ঠিক আছে। আর যদি মেল রিলেটেড যদি কোনো অ্যাড হয়, তাহলে আমরা মেল রাখবো। আর কিন্তু যেহেতু আমরা হচ্ছে ওয়ালটনের অ্যাড করতেছি এখন, তো ওয়ালটনের ওরা যে ফ্রিজ, এই ফ্রিজটা কিন্তু সবার জন্য। ওয়ালটন বিভিন্ন ইয়ে দেখায়, যে নতুন অফার আসলে দেখায়, এটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে। তাই এখানে অল রাখবো। আচ্ছা, এখানে ফিমেল আছে, তারপর মেল আছে। আননোন মানে কি? আননোন মানে কি বলেন তো? আননোনটা কি? আননোন বলতে যে কেউ, যে কেউ তো একজন মানুষ, তাই না, হয় ছেলে বা মেয়ে, তাই না। আননোন বলতে যারা হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবে বা বা যে কোনো প্ল্যাটফর্ম আছে, আপনার জিমেল আইডি খোলে কিন্তু নাম দেয় না, তারপর হচ্ছে জেন্ডার দেয় না, জেন্ডার কিন্তু আননোন দেয়, ও তাদের কাছে পৌঁছানো, ঠিক আছে, এটা হচ্ছে আননোন। অনেকেই অ্যাকাউন্ট খুলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলে ইয়া দেয়, মনে করেন জেন্ডার সিলেক্ট করে না, ঠিক আছে, তার নামও সিলেক্ট করে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আননোন, সেটা হচ্ছে আননোন দেয়, বা নাম সিলেক্ট করলে জেন্ডার সিলেক্ট না করলে ওরা কিন্তু আইডেন্টিফাই করতে পারে না, সেজন্য এরা আননোন থাকে। তো এখানে আমরা বয়স ইচ্ছে হলে আমরা হচ্ছে কমাই দিতে পারি, 64, 54, 54 বছর দিলাম বয়স। আচ্ছা, তাহলে ডেমোগ্রাফি গেল। এবার হচ্ছে ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি। কি ফেসবুক করছিলেন না? আচ্ছা, ওয়ালটন গ্রুপ হচ্ছে এটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে। এখানে কোনো আলাদা কোনো আপনার ইন্টারেস্ট ইয়ে করা লাগবে না, কোনো ডিটেলস ডেমোগ্রাফি দেওয়া লাগবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে এই অ্যাড গুলো হচ্ছে সবার জন্য, যারা সবার কাছে পৌঁছালো এটা আমার লাভ, ঠিক আছে। এর কোনো আলাদা ব্র্যান্ডিং নাই, যেমন ক্লথিং, যেমন মেন্স, এগুলো আলাদা না। তারপর হচ্ছে এখানে অডিশনাল সেগমেন্টে এখানে কিছু নাই আর। আচ্ছা, এখানে হচ্ছে কন্টেন্ট হোয়ার ইউ ওয়ান্ট টু অ্যাড শো,
যেখানে আপনি অ্যাডটা শো করাতে চান, ঠিক আছে। এখানে আছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড নিয়ে তো আমরা জানেন, কিওয়ার্ড রিসার্চ আপনি করছেন না আপনারা? জি। আচ্ছা, এখন হচ্ছে কিওয়ার্ড কিন্তু এখানে সহজে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। মনে করেন হচ্ছে এখন আমরা দিয়েছে ফ্রিজ এন্ড রেফ্রিজারেটর। হ্যাঁ, এখানে আছে হোম রেফ্রিজারেটর, এই যে কিওয়ার্ড অটোমেটিক ওখানে বসে যাবে। তারপর হচ্ছে কিসে, এখানে আছে রেফ্রিজারেটর, তারপর হচ্ছে প্রিস নিউ, তারপর হচ্ছে সব রেফ্রিজারেটরস, তারপর হচ্ছে এখানে আছে অনেকগুলো। এই কিওয়ার্ড গুলো আপনারা দিয়ে দিবেন এখানে যা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যে কন্টেন্ট নিয়ে করবেন, অ্যাড রান করবেন, ওই কন্টেন্ট সম্পর্কে এখানে আছে, ওই কন্টেন্ট সম্পর্কে লিখলে এখানে দিবে। বা আপনি হচ্ছে ওয়ালটন কোম্পানির যে ওয়েবসাইট লিংক আছে, ওই ওয়েবসাইট লিংক এখানে দিলে ওই অটোমেটিক কিওয়ার্ড গুলো এখানে বসে যাবে, ঠিক আছে, ও রিলেটেড। তো এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড দিলাম। যাই হোক, কিওয়ার্ড নিয়ে আপনারা তো রিসার্চ শিখছেন। তারপর হচ্ছে অ্যাড টপিকস। আচ্ছা, অ্যাড টপিকস, সিলেক্ট টপিকস টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট। মানে হচ্ছে আপনি যদি কোনো, ইউটিউবে তো অনেক ধরনের চ্যানেল আছে, অনেক টপিকের চ্যানেল আছে। তো আপনি যে স্পেসিফিক কোনো চ্যানেলে যদি আপনি অ্যাডটা রান করাতে চান, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে এই রিলেটেড চ্যানেলগুলোতে আমার অ্যাডগুলো চলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যখন হচ্ছে ওই যে বললাম যে কোনো স্পেসিফিক ওমেন্স রিলেটেড বা মেন্স রিলেটেড যদি আমরা স্পেসিফিক কোনো অ্যাড রান করতে চাই, তখন আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিব, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেজন্য আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট অল সিলেক্ট করব। আচ্ছা, এখানে আছে দেখেন স্পেসিফিক আবার আছে, যদি একটা ইউটিউব চ্যানেল আপনারা যদি ইয়ে করতে চান, অ্যাড রান করতে চান, শুধু একটা ইউটিউব চ্যানেলে, এখানে যদি একটা ইউটিউব চ্যানেলের লিংক দেন, তাহলে হচ্ছে ওই একটা ইউটিউব চ্যানেলে আপনার অ্যাডটা রান হবে, ঠিক আছে। এখানে মনে করা হচ্ছে আমরা ওয়ালটন দিয়ে দিই। এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল যদি সিলেক্ট করে দেন, যদি আপনি যদি স্পেসিফিক কয়েকটা ইউটিউব চ্যানেল সিলেক্ট করে দিলে শুধু ওই ইউটিউব চ্যানেলগুলোতে আপনার অ্যাডগুলো শো করাবে, অন্য কোনো ইউটিউব চ্যানেলে আর অ্যাডগুলো শো করাবে না। তো এখান থেকে আমরা স্পেসিফিক কোনো কিছু সিলেক্ট করে দিব না, স্পেসিফিক সিলেক্ট করে দিলে আমরা শুধু স্পেসিফিক যাব, আমরা চাই সব চ্যানেলে আমাদের অ্যাডগুলো শো করা, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট তো গেল, হ্যাঁ প্লেসমেন্টও গেল। তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস। এখন হচ্ছে আমাদের ক্রিয়েটিভ দিতে হবে, মানে হচ্ছে ভিডিও, ইমেজ, ভিডিও দিতে হবে এখান থেকে আমরা। তো এখানে আছে ইউর ভিডিও, ইউটিউব ভিডিও আপ অ্যাড আপ টু 5 ভিডিওস, সর্বোচ্চ 5টা ভিডিও দিতে হবে। ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরম্যান্স বাই ইউজিং ভিডিওস উইথ ডিফারেন্ট ওরিয়েন্টেশন। এখানে আমাদের সাজেশন দিচ্ছে কি কি ভিডিও দিতে হবে, এখানে দেখেন। একটা হচ্ছে টু ইমপ্রুভ ইউর অ্যাড পারফরম্যান্স দ্য ফলোইং ভিডিওস আর সাজেস্টেড। এখানে আছে হরিজন্টাল ভিডিও, তারপর হচ্ছে 6 সেকেন্ড, তিন রকমের ভিডিও দিতে হবে, যেহেতু আমাদের তিন বাম্পার অ্যাড আছে, তারপর হচ্ছে স্কিপেবল অ্যাড আছে, তার আর হচ্ছে ইনফিড অ্যাড আছে, তারপর শর্ট অ্যাড আছে। তো এখানে হচ্ছে 6 সেকেন্ডের একটা হরিজন্টাল ভিডিও দিতে হবে। 6 সেকেন্ড বলতে, হরিজন্টাল বলতে আপনি মোবাইল যখন এইভাবে ল্যান্ডস্কেপ করেন, তো ওরকম একটা 6 সেকেন্ডের ভিডিও দিতে হবে। আর একটা আছে 10 সেকেন্ডে অর লং, 10 সেকেন্ড অর লং, মানে 10 সেকেন্ড সর্বনিম্ন, এর বড় দিতে পারবেন। আর হচ্ছে ভার্টিক্যাল ভিডিও, মানে হচ্ছে মোবাইল এইভাবে ধরে যে ভিডিওগুলো শর্টের জন্য, আমরা শর্ট দেখি, এর জন্য কি 6 সেকেন্ড অর লং, বা 6 সেকেন্ড সর্বনিম্ন 6 সেকেন্ড বা তারপরে। কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 6 সেকেন্ডের একটা ভিডিও মাস্ট দিতে হবে সর্বনিম্ন, ঠিক আছে। ওটা তো 6 সেকেন্ডের নিচে হতে হবে, এটা হচ্ছে বাম্পার অ্যাডের জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা ভিডিও নিব। ভিডিও কোথেকে নিব হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে ওয়াটার চলে আসলাম, এখানে হচ্ছে ওদের ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে এখানে। দেখেন শর্ট ভিডিও ওদের অনেকগুলো আছে, কারণ ওরা নিয়মিত হচ্ছে ওদের অ্যাড ইয়ে করে, রান করে। আচ্ছা, যদি আমরা এখানে এটা নিই, 23 সেকেন্ডের ভিডিওটা নিতে পারবো। এই যে এই ভিডিওটা নিছি, মনে করেন এই ভিডিওটা আমরা হচ্ছে এই যে এখানে দিলাম।
যতক্ষণ না পর্যন্ত আপনি 6 সেকেন্ডের একটা ভিডিও দিবেন ততক্ষণ বাম্পার অ্যাড কিন্তু রান হবে না, শুধু হচ্ছে স্কিপেবল আর ইনভিড হবে। বাম্পার অ্যাডের জন্য সর্বনিম্ন 6 সেকেন্ডের একটা ভিডিও মাস দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো ওদের আরো অনেক ভিডিও আছে, শর্ট ভিডিও আমরা দেখি। এই যে এই অ্যাডটা কিন্তু কিছুদিন আগে চলছিল যে ওয়ালটনে, ঠিক আছে, এগুলো নিয়মিত চলে ওদের অ্যাড কিন্তু আজীবন রানিং চলতে থাকবে, ওরা কিন্তু অনেক ইনভেস্ট করে অ্যাডের পিছনে। অ্যাড আপ টু 5 ভিডিওস, 5টা অ্যাড দিতে হবে এখানে। ছয় সেকেন্ডে একটা দিয়ে আপনি যে বাকিগুলো আপনি 1 মিনিটেরও দিতে পারবেন, সমস্যা নেই, কারণ ওখানে অলরেডি বলে দিছে। এই যে কয়টা হয়েছে, 3টা হয়েছে, আমরা 2টা দিই, আচ্ছা এতটুকু জানি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, মানে যে কোন ওয়েবসাইটে আমরা অ্যাড রান করব, ঠিক আছে, যে কোন ওয়েবসাইট থেকে আমরা অ্যাড রান করব। তো আচ্ছা ওয়ালটনের ওয়েবসাইট আমরা কোথায় পাবো? আচ্ছা ওয়ালটনে আমি ঢুকে যাই। ওয়ালটনের ওয়েবসাইট পেতে হলে এখানে মোরে ক্লিক করতে হবে, মোর থেকে হচ্ছে এখানে এই যে website.com ওদের, ঠিক আছে, ওদের ওয়েবসাইট চলে আসছে, এই যে walton.com। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইট লিংকটা ইউআরএলটা দিয়ে দিব এখানে। তো ওয়ালটনের ইউআরএলটা দিয়ে দিছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হেডলাইন, আচ্ছা কল টু অ্যাকশন। আচ্ছা, এই যে এখানে কল টু অ্যাকশন, আমরা কল টু অ্যাকশন কি 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 করছেন আপনারা এর ফেসবুক অ্যাডস এর মধ্যে কল টু অ্যাকশন কি কি ছিল? তো কিছু কল টু অ্যাকশনের নাম বলেন। অর্ডার নাও, শপ নাও, মোর ইনফো। হ্যাঁ, মনে করো তাহলে আমরা এখানে দিতে পারি ভিজিট নাও, যেহেতু এখানে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, ভিজিট নাও, ভিজিট নাও দিই। ভিজিট নাও দিলে দেখেন এখানে ভিজিট নাও চলে আসছে, ঠিক আছে, কল টু অ্যাকশন। আর এটা ঝামেলা করতেছে। তারপর হচ্ছে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন আমরা কি রিলেটেড হেডলাইন দিব? ওয়ালটন কোম্পানির সাধারণত কি থাকে? ফ্রিজ এন্ড রেফ্রিজারেটর, ঠিক আছে, তো ফ্রিজ এন্ড রেফ্রিজারেটর রিলেটেড আমরা একটা হেডলাইন দিব। রেফ্রিজারেটর, আচ্ছা, এখানে হেডলাইন কিন্তু আপনারা হচ্ছে অনেকগুলো দিতে পারবেন। আচ্ছা, হেডলাইন এই যে সোলার অটোমেটিক, ওয়ালটন বেস্ট ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচার, এগুলো আমরা দিয়ে দিই, ইলেকট্রিক্যাল, এগুলো দিয়ে দিই হেডলাইন, ঠিক আছে। ডেসক্রিপশন একটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। ডেসক্রিপশন সর্বোচ্চ 90 ওয়ার্ডের হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনারা দিতে পারবেন, এগুলো তো আমরা জানেন, এগুলো হেডলাইন একটা শর্ট দিতে হবে 30 ওয়ার্ডের ভিতরে দিতে হবে, আর একটা হেডলাইন কিন্তু 90 ওয়ার্ডে, ঠিক আছে। হেডলাইন কিন্তু দুইটা, একটা হচ্ছে 30 ওয়ার্ড আর একটা হচ্ছে 90 ওয়ার্ডের। এখানে এটা সমস্যা করতেছে। আচ্ছা, আমরা যে ওয়ালটন থেকে নিয়ে দিলাম, আমরা বাইরে কাজ করতে বাইরে মানে ইউটিউবে ঢুকিয়ে এগুলো তো সব বাইরে বলে দিবে, কোথায় কি করতে হবে। এগুলো হচ্ছে আপনার বাইরের ইউটিউব চ্যানেল দিবে, তারপর হচ্ছে বাইরের আপনার হচ্ছে ওয়েবসাইট লিংক দিবে, ঠিক আছে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা থাকতে হবে। আপনি যে ভিডিওটা রান করবেন, যে ভিডিওটা রান করবেন, ওই ভিডিওটা অবশ্যই আপনার ইউটিউবে আপলোড থাকতে হবে। ইউটিউবে আপলোড না থাকলে তো আপনি পারবেন না। এই যে আমি ওয়ালটন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিছি না, তো আপনি যদি ভিডিও আপলোড করা না থাকে তো কোথা থেকে নেবেন? অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করা থাকতে হবে, 6 সেকেন্ডের ভিডিও আপলোড করা থাকতে হবে,
তারপর হচ্ছে 1 মিনিটে 30 সেকেন্ডে ভিডিও আপলোড করা মাস্ট থাকতে হবে। হ্যাঁ, বায়ার আপনাকে জাস্ট চ্যানেল লিংক দিবে, চ্যানেল দিবে, ঠিক আছে? তো আপনি ওই অনুযায়ী কাজ করবেন। এখানে দেখেন একটা হচ্ছে যে উপরে যে হেডলাইন থাকে, হেডলাইনের মধ্যে উপরে হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে থাকবে, ইমেজ থাকবে, ঠিক আছে? ওই যে ইউটিউব চ্যানেলের উপরে যে কভার পেজ থাকে না, ওরকম একটা ইমেজ দিতে হবে এখানে। তো অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেলস ব্যানার, মানে ব্যানারের কি এটা হচ্ছে, যদি এখানে দেন অটো জেনারেট দেন, তাহলে হচ্ছে ওরা অটোমেটিক ওয়ালটন গ্রুপের যে ব্যানারটা আছে ওটা নিয়ে নিবে। আর যদি আপনারা এখানে আপলোড ইমেজ দেন, তার মানে হচ্ছে আপনি একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, আপনার যে ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে একটা ব্যানার নিয়ে নেবেন, ঠিক আছে? 300 বাই 60 একটা ব্যানার নিয়ে নেবেন। আর অটো জেনারেট দিলে ওরা অটোমেটিক কোথা থেকে নিয়ে নেবে, যে ইউটিউব ব্যানার থেকে নিয়ে নেবে অটোমেটিক। তো আমরা অটো জেনারেট দিছি। আচ্ছা, এখানে নেম এখানে হচ্ছে বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজির মধ্যে দেখেন আমাদের একটা আসলে অনেক যে ক্যাম্পেইনটা হচ্ছে ভালো কিভাবে বুঝবেন, এখানে যে ডলারটা আসছে কত, 90 সেন্ট, মানে হচ্ছে 90 সেন্টের উপরে আপনার ইয়ে কাটবে না, প্রতি ইমপ্রেশন বা ক্লিকে আপনার 90 সেন্টের উপর কাটবে না, ওরা আরো কমে কাটবে, ঠিক আছে? কিন্তু আপনি 90 সেন্ট, এখানে ওরা যেটা করছে, আমরা যেটা সাজেস্ট করছে আমরা সেটা দিব। অনেক সময় আসে এখানে $3 আসে, $60 আসে যখন একটা খারাপ হয়, ঠিক আছে? ওটা সমস্যা নাই। তবে এখানে সর্বোচ্চ ওরা 90 সেন্ট পর্যন্ত কাটতে পারবে, এটা আমরা ওদেরকে বলে দিছি যে আপনি আমাদের অ্যাডটা সর্বোচ্চ হচ্ছে কি 90 সেন্ট কস্ট পার ক্লিকে, বা 90 সেন্ট পর্যন্ত কাটতে পারবেন, এর উপরে কাটতে পারবেন না, ঠিক আছে? এখানে যদি আমরা 50 সেন্ট দিই, শুধু 50 সেন্ট দিই, 50 সেন্টও দেওয়া যাবে, তবে 50 সেন্ট দিলে হচ্ছে অ্যাড তুলনামূলক তেমন ভালো আসবে না। ওরা যেটা সাজেস্ট করছে ওটা দিলে ওরা আরো নিম্নে কাটবে, আরো নিচে থেকে কাটবে, ঠিক আছে? সর্বোচ্চ ওটার বাইরে কিন্তু যাবে না। তারপর হচ্ছে এই হচ্ছে, তারপর হচ্ছে স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড, তারপর হচ্ছে যে ইনফিড অ্যাড। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে শেষ, এতটুকুর মধ্যে শেষ, যেটা হচ্ছে হ্যাঁ। হচ্ছে না ভিডিও? ভিডিও তো হয়েছে না? না, ইয়েসে ক্লিক করলে হবে। ইয়েস কোথায় এখানে? মাঝখানে মিডলে ইয়েস এদিকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে।